আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো রম্বস। রম্বস কাকে বলে, রম্বসের চিত্র এবং রম্বসের বৈশিষ্ট্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তার সাথে সাথে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করি। প্রথমে হচ্ছে রম্বস কাকে বলে। যদি সামান্তরিক দিয়ে সংজ্ঞা দেই তাহলে এটা হয় যে সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা রম্বস বলে থাকি। অথবা যদি আমরা চতুর্ভুজ দিয়ে সংজ্ঞা দেই তাহলে সেক্ষেত্রে বলা যায় যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা রম্বস বলি। এরপরে আসছি রম্বসের চিত্র। তাহলে সংজ্ঞার সাথে সাথে চিত্রটা একটু দেখে নাও। সংজ্ঞা কী ছিল? প্রথম সংজ্ঞায় ছিল হচ্ছে যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলি। তাহলে সন্নিহিত বাহু এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। আর যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান, এখানে যে চারটি বাহু 1 2 3 4 এই চারটি বাহুর কিন্তু দৈর্ঘ্য সমান তাকে আমরা বলছি রম্বস। এরপরে আসছি বৈশিষ্ট্য। একদম প্রথমে বৈশিষ্ট্য হচ্ছে চারটি বাহুর দৈর্ঘ্য সমান। প্রথমে আমরা দেখে নিতে পারি যে এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডিএ। তাহলে প্রথমে কি হবে? এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডিএ। চারটি বাহুর কিন্তু দৈর্ঘ্য এখানে সমান। এরপরে হচ্ছে বিপরীত কোণগুলি পরিমাপ সমান। বিপরীত কোণ বলতে কিন্তু বোঝাচ্ছে 2 নম্বরে যেটা আছে, বিপরীত কোণ বলতে এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ, বি কোণের বিপরীত কোণ হচ্ছে ডি কোণ। তাহলে বিপরীত কোণগুলির পরিমাপ সমান বলতে কোণ এ সমান সমান কোণ সি, আবার কোণ বি সমান সমান কোণ ডি। তাহলে এ কোণের সঙ্গে সি কোণ সমান, বি কোণের সঙ্গে কিন্তু ডি কোণ সমান। এরপরে আসছি 3 নম্বর, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান। কর্ণ বলতে এখানে আমরা এ বি সি ডি যে রম্বস, সেই রম্বসের কর্ণ হচ্ছে এসি, এসির সঙ্গে কিন্তু বিডি সমান হচ্ছে না। তাহলে এসি নট ইকাল টু বিডি। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান। 4 নম্বরে আসছি, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে যে কর্ণ আছে এসি ও বিডি কর্ণ, এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে বলতে এখানে যদি আমরা নাম দেই ও, তাহলে ও হলে তাহলে এও সমান সমান ওসি, এও সমান সমান ওসি, আর বিও সমান সমান ওডি। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান এবং সমকোণে সমদ্বিখণ্ডিত করে বলতে এই যে কোণটা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। এই কোণটার মান কিন্তু হচ্ছে 90 ডিগ্রি। এইভাবে কিন্তু প্রত্যেকটা কোণ, এখান থেকে এটা মান 90 ডিগ্রি, এই মানটা 90 ডিগ্রি এবং এই মানটাও কিন্তু 90 ডিগ্রি। এরপরে হচ্ছে 2 জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। 2 জোড়া বিপরীত বাহু বলতে এবির সঙ্গে সিডি সমান্তরাল, তাহলে এবি সমান্তরাল সিডি, আর এডির সঙ্গে বিসি সমান্তরাল, এডি সমান্তরাল বিসি। 2 জোড়া বিপরীত বাহু কিন্তু এখানে সমান্তরাল পেয়ে গেলাম। এরপরে আসছি রম্বসের সন্নিহিত কোণ দুটির পরিমাপের সমষ্টি 2 সমকোণের সমান। রম্বসের সন্নিহিত কোণ বলতে আমরা যদি এ কোণের সন্নিহিত কোণ ডি কোণ, তাহলে এ আর ডি যোগ করলে কিন্তু হবে, তাহলে এ কোণ যোগ ডি কোণ যদি আমরা যোগ করি তাহলে পাবো কিন্তু আমরা 2 সমকোণ মানে 180 ডিগ্রি। আবার এ কোণের সঙ্গে যদি আমরা বি কোণ যোগ করি, এ কোণ যোগ বি কোণ, এটাও সমান সমান কিন্তু 180 ডিগ্রি। তাহলে এ কোণের সন্নিহিত কোণ ডি কোণ হতে পারে, বি কোণও হতে পারে। তাহলে সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণের সমান। রম্বসের যে কর্ণ, রম্বসকে 2টি সর্বসম সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এখানে যদি আমরা হিসাব করি যে এসি কর্ণের সাপেক্ষে যদি আমরা হিসাব করি তাহলে কী কী ত্রিভুজ পাবো? প্রথমে ত্রিভুজ পাবো হচ্ছে এবিসি ত্রিভুজ, পরের ত্রিভুজ পাবো কিন্তু হচ্ছে এডিসি ত্রিভুজ। এডিসি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কিন্তু সমদ্বিবাহু কেন হচ্ছে? প্রথমে এবিসি ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই বাহু সমান, আর এডিসি ত্রিভুজের কিন্তু এই বাহুর সঙ্গে এই বাহু সমান, কারণ রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজে কিন্তু বিভক্ত করা পেলাম। এরপরে যেটা জানতে হবে সেটা হলো সকল
বর্গক্ষেত্র রম্বস, সকল বর্গক্ষেত্র রম্বস, কিন্তু সকল রম্বস বর্গক্ষেত্র নয়। তার মানে কি, মানে বর্গক্ষেত্র থেকে আমরা রম্বসে যেতে পারি, কিন্তু রম্বস থেকে আমরা বর্গক্ষেত্রে আসতে পারি না। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।